আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে দিয়েছিল তো ভারত, তাই না? তো কি হয়েছে? পাকিস্তান তাদের পিএসএল-এ মুস্তাফিজকে লুফে নিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার ক্যাবিনেট মিটিংয়ে জানিয়েছেন যে বাংলাদেশের জন্যই টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ তারা বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। সেইটার জবাব দিতে গিয়ে গদগদ হয়ে আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, ধন্যবাদ পাকিস্তান, নিজের ফেসবুকে এই লেখাটাও লিখে দিয়েছেন। পাকিস্তানের ক্যাপ্টেন অফিসিয়াল প্রেস কনফারেন্সে সালমান আলী আগা তিনি জানাচ্ছেন যে বাংলাদেশিরা আমাদের ভাই, পাকিস্তানের পাশে যে তারা রয়েছে এই জন্য আমরা ভীষণ কৃতজ্ঞ। এই সব কিছু কিসের ইঙ্গিত দিচ্ছে? এই যে দুদিন আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী যে বললেন আইসিসির বাইরে গিয়ে এরকম নতুন একটা বৈশ্বিক ক্রিকেট সংস্থা প্রয়োজন, সেরকম কিছুর ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশ পাকিস্তান ক্রিকেটের নতুন জোট, নতুন আইসিসি, নতুনভাবে আমরা ক্রিকেটটাকে কি দেখতে যাচ্ছি কিনা। দেখেন, মুস্তাফিজের ইস্যুটা আমি আগে একটু ক্লিয়ার করি। পিএসএল-এ এইবারই প্রথমবারের মতো নিলাম সিস্টেমে হচ্ছে। সেই নিলামের আগে ডিরেক্ট সাইনিংয়ের ব্যাপার রয়েছে। তাতে লাহোর কালান্দার্স তারা মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে 6,44,00,000 পাকিস্তানি রুপিতে। এখন অনেকে ওই যে কম্পেয়ার করছেন যে না, ভারতে তো আসলে নিয়েছিল মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স 9,20,00,000 ভারতীয় রুপি, তো সেটা থেকে তো আর খুব কম না, 3 ভাগের 2 ভাগ না হয়ে আমরা ধরলাম যে পাকিস্তানও তো 6,44,00,000 পাকিস্তানি রুপি দিয়ে নিয়েছেন। না, বিষয়টা ওই রকম না, বিষয়টা তো কাছাকাছি না। ভারতীয় রুপির মান আবার পাকিস্তানের রুপির মানের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। ধরেন আমি জিনিসটাকে যদি টাকায় কনভার্ট করে বলি, তাহলে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে নিয়েছিল 9,20,00,000 ভারতীয় রুপি, বাংলাদেশি মুদ্রায় 12,40,00,000 টাকার মতো, 12.5 কোটি টাকা ধরেন। আর এই পিএসএল এর দল লাহোর কালান্দার যে মুস্তাফিজকে দলে ভেড়ালো 6,44,00,000 পাকিস্তানি রুপি দিয়ে, এটা বাংলাদেশি মুদ্রায় মান 2,80,00,000 টাকা। আইপিএলে খেলে মুস্তাফিজ পেতেন 12.5 কোটি টাকা, আর পিএসএল এ খেলে মুস্তাফিজ পাচ্ছেন 3.25 কোটি টাকা। পার্থক্যটা তো বুঝতে পারছেন। এখন সেইটা নয় পার্থক্যের জায়গাটা থাকলো, এটা তো আর পিএসএল এর মান তো আর আইপিএল এর মানের নয়, বিষয়টা সেইখানটাতে নয়। কিন্তু আমাদের এইখানে যে গদগদ অবস্থা আমরা দেখতে পাচ্ছি, পাকিস্তান এবং বাংলাদেশের নতুন যে মিত্র শক্তি দেখতে পাচ্ছি, নতুন যে অক্ষর শক্তি দেখতে পাচ্ছি, সেই জায়গাটাতে আবার মনে হচ্ছে যে রাজনীতি সবকিছু ডমিনেট করছে। যদিও পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন যে স্পোর্টসের মধ্যে কোনো রাজনীতি থাকার উচিত না, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই পুরো ইস্যুটাতে 0% ক্রিকেট, 100% রাজনীতি চলছে। এবং সেই রাজনীতি অলরেডি আমাদেরকে একটা টি-20 বিশ্বকাপ খেলা থেকে বঞ্চিত করেছে। আর পাকিস্তানের সঙ্গে যদি আমরা সেই জোট বাঁধি, তাহলে যে আমাদেরকে আরো কত দূর নিয়ে যাবে এই জিনিসটা, সেই আশঙ্কার জায়গাটা কিন্তু প্রবলভাবেই থেকে যাচ্ছে। আজকে একটা প্রেস মিট হয়েছে, আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণকারী যে 20টা দল রয়েছে, সেই 20টা দলের সব ক্যাপ্টেনদের সহ একটা ছবি আমি নট অন্য মানে পেজটাতেও আমি দিয়েছি, ফেসবুক পেজে। সেইখানটা তো অনেকে যে কমেন্ট করেছেন, তাতে মনে হয়েছে মানে আমি ছবিটার ক্যাপশন দিয়েছি যে এখানে লিটন দাসও থাকতে পারতেন। এই আফসোস করবো না, এই হাহাকার আমাদের থাকবে না যে একটা টি-20 বিশ্বকাপ আমরা খেললাম না। একজন ক্রীড়াপ্রেমী হিসেবে সেই হাহাকার কার মধ্যে না থাকবে আমাকে একটু বলেন তো দেখি। ওইসব ফালতু কথা ভাই বললেন না তো, দেশ আগে নাকি স্পোর্টস আগে, বাংলাদেশ আগে নাকি ক্রিকেট আগে, এইসব কথাবার্তা যারা বলেন তাদের উদ্দেশ্যই সন্দেহজনক। তারাই হচ্ছে গিয়ে বিশেষ একটা গোষ্ঠীর পারপাস সার্ভ করার জন্য এগুলো করছেন। তাদের জন্যই এই আমাদের সরকার, পাকিস্তানের সরকার এই রাজনৈতিক খেলাটা ভারত সরকার অবশ্যই শুরু করেছে মুস্তাফিজকে বাদ দেয়, ওইটা নিয়ে কোনো ডাউট নাই। কিন্তু এর পরবর্তী সময় যেটা হচ্ছে, আমাদের 12ই ফেব্রুয়ারি যে ন্যাশনাল ইলেকশন, সেইটাকে সামনে রেখে নির্দিষ্ট একটা গোষ্ঠীর পারপাস সার্ভ করার মতো অনেকেই দেখছি আমি। বাংলাদেশে ওই ক্যাপ্টেন্স ফটোটাতে লিটন দাস থাকতে পারতো, বাংলাদেশের ক্যাপ্টেন। এইখানে আপনারা কেউ যেসব কমেন্টস লিখেছেন, তাতে করেই ভাই আসলে স্পষ্ট হয়ে যায় ক্রিকেটটা আপনাদের কোনো অগ্রাধিকারে নাই, দেশপ্রেমটাও আপনাদের অগ্রাধিকারে নাই। আপনারা ক্রিকেটও ভালোবাসেন না, আপনারা দেশপ্রেমও ভালোবাসেন না। যারা ওই মনোভাবের, তারা ক্রিকেটটাকেও শেষ করতে চান, তারা দেশটাকেও শেষ করতে চান।
12ই ফেব্রুয়ারি হওয়ার পরে করেন, এখনও তো হয় নাই, নির্বাচনটা হোক তারপরে করেন, তার আগ পর্যন্ত অন্ততপক্ষে আমাদের ক্রিকেট বোর্ড কোনো কিছু ওইরকম করেন না। ওই যে ওইখানটাতে যেখানে ধরেন ভারতের ক্যাপ্টেন সূর্য কুমার যাদবকে জিজ্ঞেস করা হয়েছে যে পাকিস্তানের সঙ্গে ম্যাচটা যাবে না, সূর্য বলেছেন যে আমাদের ফিক্সার দেওয়া হয়েছে এবং আমরা সেই অনুযায়ী যাব খেলতে, শ্রীলঙ্কাতে যাব, কলম্বোতে যাব, মাঠে উপস্থিত থাকবো, আমাদের প্রিপারেশন ওইরকমই থাকবে। অ্যান্ড ডিসিশন তো আমাদের সাইড থেকে আসে নাই, এসেছে অন্য সাইড থেকে, তারা যদি না খেলতে আসে সেটা তাদের ডিসিশন, কিন্তু আমরা আমাদের সেই প্রস্তুতি জায়গাটা পুরোপুরি রাখবো। পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আলী আগা তিনিও ওইটাকে বলেছেন যে না, এটা তো আসলে ক্রিকেটারদের ডিসিশন না, কিন্তু সেইখানটাতেই তিনি যে পাকিস্তানিরা যে তারা তাদের পাশে বাংলাদেশ থাকার কারণে তিনি কৃতজ্ঞতা জানাচ্ছেন এবং বাংলাদেশিরা যে তাদের ভাই সেই জিনিসটাও জানিয়ে দিচ্ছেন। আমাদের সোশ্যাল মিডিয়াতে কী সব কর্মকাণ্ড হয়, আমাদের মেইন স্ট্রিম মিডিয়াতেও কী সব কর্মকাণ্ড হয়, আমাদের রাজনৈতিক যেই মতবাদ কোন দিকে যে যাচ্ছে সেই খবর পাকিস্তান ক্রিকেট টিমের ক্যাপ্টেনের কান পর্যন্ত চলে গেছে, পৌঁছে গিয়েছে। ফলে তিনি ওরকম কথা খুব সহজেই বলতে পারেন যে পাকিস্তানিদের পাশে বাংলাদেশ রয়েছে বলে তারা আমাদের প্রতি ভীষণ কৃতজ্ঞ, আমরা যে তাদের ভাই সেই কথাটা তারা বলছেন। এখন পাকিস্তানের এই জায়গাটা থেকে আমরা কি নতুন আইসিসি তৈরি করব? পাকিস্তান যদি বেরিয়ে যায় সেইখানটা থেকে আমরা পাকিস্তানের সঙ্গে সঙ্গত দিব যে না ঠিক আছে আমরাও আছি পাকিস্তানের সঙ্গে? এখন দেওয়াটা জরুরি এবং এরকম কোনো ঘোষণাও চলে আসতে পারে কিন্তু 12ই ফেব্রুয়ারির আগে। আপনারা যদি সেরকম মনে করেন আপনারা ভুল ভাবছেন, আমার মনে হয় না এরকম কিছু হবে। পাকিস্তান জাস্ট হচ্ছে কি আমাদের নাচাচ্ছে, পাকিস্তান জাস্ট আমাদেরকে খেলাচ্ছে, আমাদের দেশটাকেও খেলাচ্ছে, আমাদের ক্রিকেটটাকেও খেলাচ্ছে। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের তারা যাদেরকে পৃষ্ঠপোষক করে ক্ষমতায় আনতে চায় তারা যদি ক্ষমতায় আসে তাহলে তো হয়ে গেল, তাদের উদ্দেশ্য সফল। আর যদি সেটা না পারে, সুরসুর করে দেখবেন 15 তারিখের ম্যাচটা পাকিস্তান খেলছে ভারতের সঙ্গে, বাংলাদেশের কি হলো না হলো তাতে তাদের কিচ্ছু যায় আসে না। এই যে একটা ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ খেললো না, তাতেই বা পাকিস্তানের কি যায় আসে? ওই যে মিষ্টি মিষ্টি কয়েকটা কথা বলবেন, সেই মিষ্টি মিষ্টি কথা বাংলাদেশের পাশে থাকার জন্য না, সেই মিষ্টি মিষ্টি কথা ভারতকে খোঁচা দেওয়ার জন্য, ভারতের বিরোধী হওয়ার জন্য, ভারতকে প্রশ্নবিদ্ধ করার জন্য। কিন্তু এন্ড অফ দ্য ডে যে আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা সেটা হচ্ছে গিয়ে খেলাটা হচ্ছে পুরো রাজনীতির খেলা, প্রথম থেকেই সেটা রাজনীতির খেলা ছিল। মুস্তাফিজকে বাদ দেওয়াটা রাজনীতির খেলা, সেই কারণে আমাদের ওয়ার্ল্ড কাপ না খেলতে যাওয়াটা রাজনীতির খেলা, সেই কারণে পাকিস্তান বিশ্বকাপে খেললেও ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না রাজনীতির খেলা। এবং এই সকল রাজনৈতিক খেলা ভারতের যেমন শুরু করেছিল তারা পশ্চিমবঙ্গ নির্বাচনকে সামনে রেখে, আর এখন বাংলাদেশ ও পাকিস্তানে যেটা হচ্ছে সেটা বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের ক্রিকেটটাকে কোনো মতে দম বন্ধ করে এই পর্যন্ত টিকে থাকতে হবে। আমার আন্ডারস্ট্যান্ডিং সেটা। অনেকে আমার সঙ্গে একমত হবেন না, হবেন না, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি কথা বলছি শেষ পর্যন্ত গিয়ে সেইটা দেশের পক্ষে বলছি, ক্রিকেটের পক্ষে বলছি, এবং যত সময় যাবে আপনারা সেটা তত আরও ভালোভাবে বুঝতে পারবেন। এই যে ধন্যবাদ পাকিস্তান আর বাংলাদেশিরা আমাদের ভাই, এগুলার সকল সূত্র যে শেষ পর্যন্ত গিয়ে 12ই ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে সময়ে সেটাও বোধহয় স্পষ্ট থেকে আরও স্পষ্টতর হয়ে উঠবে। বাংলাদেশ ক্রিকেটটাকে বলির পাঠা করে এইখানটাতে রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার চেষ্টাটা সব জায়গা থেকে, সব পক্ষ থেকে, সব দেশের জায়গা থেকে সংশ্লিষ্ট হচ্ছে বলেই আমার আন্ডারস্ট্যান্ডিং। খুব 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 কম সংখ্যক মানুষই এখন আমার সঙ্গে একমত হবেন, কিংবা বেশি সংখ্যক মানুষের সেই উল্লাসটা সোশ্যাল মিডিয়াতে দেখা যাবে যারা বিরোধী পক্ষ। কিন্তু আমি একই সঙ্গে জানি একেবারে হৃদয়ের গহীন থেকে এইটা বিশ্বাস করার মানুষের সংখ্যাও খুব কম নেই যারা সত্যি সত্যি বিশ্বাস করেন আমাদের ক্রিকেটটাকে এইখানটায় বলির পাঠা করা হলো দেশের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য। একটা নির্দিষ্ট গোষ্ঠী সেটা করেছে, একটা নির্দিষ্ট গোষ্ঠী সেটা করছে। 12ই ফেব্রুয়ারি পর্যন্ত ভাই আপনারা আর কিছু করেন না, অনেক করেছেন, 12ই ফেব্রুয়ারি পর্যন্ত অন্ততপক্ষে ক্রিকেটটাকে একটুখানি রেহাই দেন, একটুখানি।